বাতাসের শোঁ শব্দ, একটা ঘরের মধ্যে দেওয়ালের কিছু খসার আওয়াজ, যেন কাঁচের উপরে হাত টানছে। তুমি কি কখনো এমন শব্দ শুনেছ যা কেউ তৈরি করেনি? এমন শব্দ যা কোথা থেকে আসছে জানা যায় না, কিন্তু অনুভব করছো ওটা তোমার জন্যই। তুমি? অর্ণব গত কয়েকদিন ধরে একই শব্দ শুনছে, কখনো রাত 3টে, কখনো ঠিক দুপুর 12টায়, দেওয়ালের পেছন থেকে, কখনো মেঝের নিচ থেকে, এমনকি কখনো ঠিক কানের পাশে। রাহুল ভাই, ভাই দেখ, একটা শব্দ রেকর্ড করেছি আমার বাড়ির থেকে। দেখ, শুন শুন। তখনই শব্দ বন্ধ, সম্পূর্ণ নিস্তব্ধতা। হঠাৎ করে দেওয়ালের এক কোণ থেকে আস্তে আস্তে চুল ভেজানো কোনো এক নারীর ছায়া ফুটে ওঠে। তার ঠোঁট নাড়ছে অনবরত, কিন্তু কোনো শব্দ নেই। কে তুমি? কি বলতে চাইছো? কি চাও? শব্দ, ওটা মৃত্যু ডাকছে, ওটা যার কাছে আসে। কি ভেবেছিলে ওটা চলে গেছে, তাই না? কিন্তু শব্দ কখনো হারিয়ে যায় না, ওটা ঠিক তোমার পেছনে দাঁড়িয়ে আছে। ঘরের মধ্যে হালকা বাতাসের শব্দ, জানলার কাঁচ হালকা দুলছে। তারপর এক মুহূর্তে শব্দ বন্ধ, নীরবতা। কে আছে? কে আছে ওখানে? পাশের দরজার নিচ থেকে কালো ধোয়ার মতো কিছু প্রবাহ, তারপর ধাতুর নখের ঘষার শব্দ, যেন কাঁচের উপর কিছু দিয়ে ঘষছে। আবার শব্দ বন্ধ। নিস্তব্ধতা। হঠাৎ দেখা যায় ল্যাপটপের স্ক্রিনের তরঙ্গের ওঠানামা, অর্ণবের শেষ রেকর্ড করা ভয়েস। অদ্ভুত এক শব্দ, একটা থেমে থেমে আসা শ্বাস, একটা চাপা কুঙানি, আর ঘরের এক কোণে কিছু সরানোর আওয়াজ। জায়গাটা একবার প্লেব্যাক করতো, এই জায়গাটা। রেকর্ডিং এর শব্দ বাড়ানো হয়, আর তখনই শোনা যায় এক নারীর গলা, যে কথা বলছে না, বরং চিবিয়ে চিবিয়ে কিছু উচ্চারণ করছে। যেন কানের কাছে একটা
ও ভাই এখানেই আছে ও এখানে আছে। ঠিক সেই মুহূর্তে ল্যাপটপের স্ক্রিনে শুধু একটাই শব্দ স্পাইক করে ওঠে, টিক 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 টিক। এরপর নিস্তব্ধতা। একটি কেবিনের মধ্যে গম্বমান আলো। ডাক্তাররা ছুটে আসছে। কেউ একজন বিছানায় শুয়ে অদ্ভুতভাবে শ্বাস নিচ্ছে। এই যেন কোনো মানুষ নয়, অর্ণব, যার চোখ এখন সম্পূর্ণ কালো, ঠোঁট কাঁপছে, যেন কিছু বলতে চাইছে। এরপরে সব নিস্তব্ধ। শুধু দূর থেকে আবার সেই শব্দ। হালকা গিটারের স্ট্রিমিং। বছর কয়েক পর গান মানুষকে স্বপ্ন দেখায়, আর গান মানুষকে শান্তি দেয়। কিন্তু কখনো কখনো কিছু গান এমন হয় যা শোনা মানে মৃত্যু ডেকে আনা। রাহুল কলকাতায় এক উঠতি গায়ক, যার কণ্ঠে ছিল জাদু। কিন্তু সে জানতো না তার গানের মধ্যে ঢুকে আছে এমন এক ভয়ঙ্কর শব্দ, যা একবার শুনলে তা কখনো তোমাকে ছাড়বে না। এটা কি শুধু একটা গান, নাকি কিছু একটা ডাক, যা রাহুল আর তার শ্রোতাদের জীবনে নিয়ে আসবে এক চিরস্থায়ী অভিশাপ? আমি তোমার কথা অমান্য করিনি মা, তুমি যা বলছো আমি তাই করছি। আমি তোমার গান পৌঁছে দেবো সারা পৃথিবীর কাছে।